গেল, শুরু হয়ে গেল। হাই, ঠিক আছে। এই খুলে দে, ওকে খুলে দে। ও মা, আজকে কি ফটোশুটটা হবে মা? হাই বন্ধুরা, আসলে সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। অনেকদিন পর একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা দেখতে থেকো। আজকে একটা নতুন রকম ভিডিও আসছে। এটা হলো আজকে আমার এই পুচকে মানিককে আমরা সাজাবো কৃষ্ণ। তো অনেক দিনের ইচ্ছা, মানে ও যখন হয়েছে আমার তখন থেকে ইচ্ছা, কিন্তু আজকে ফাইনালি সেই আশাটা পূরণ হবে। আজকে বোন আমাকে বলছে দেখ কালকে জন্মাষ্টমী, আজকে কিন্তু ওকে সাজাবোই সাজাবো। সেই জন্য ঘরে যত জিনিস আছে, মানে যত রকমের অর্নামেন্টস আছে, ভালো ভালো ওড়না আছে, সেগুলো সব এক জায়গায় নিয়ে আসা হয়েছে। বোন নিজের হাতে কাজ দেখাচ্ছে। ও মোটামুটি মাথার মুকুটটা তৈরি করে ফেলেছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো কিভাবে সাজাচ্ছি, কিভাবে বাবুকে রেডি করে ফটোশ্যুট করব, ভিডিও তুলবো, সেই পুরো লং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম মজাদার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপাতত এই একটা মুকুটের ব্যবস্থা করা হয়েছে, আর ময়ূরের পালকটা লাস্টে লাগানো হবে, হ্যাঁ, না হলে ছিঁড়ে যাবে। তো এইটা এখন এখানে সাইড করে রাখা হলো। এবার দাঁড়াও, বাকি কাজগুলো করব, আমরা করতে থাকবো, আর সেগুলো দেখতেও তোমরা থাকো কিভাবে লাস্ট ফাইনালি লুকটা ক্রিয়েট হয়। এই যে আচ্ছা, কি সাজবে তুমি বলে দাও সবাইকে। আচ্ছা সবাইকে হাই বলে দাও, বলে দাও হাই। আচ্ছা কি সাজবে তুমি? বলো কৃষ্ণ ঠাকুর। কি সাজবে? তুমি কি সাজবে একটু বলে দাও। ও বাবা, কৃষ্ণ ঠাকুর, বাবালি। এই যে এখানে যত রকম যে ইয়েগুলো ছিল, সব যে গয়নাগুলো ছিল, সব কোথায় গেল? সব তো ফাঁকা হয়ে গেছে, সব কৌটোগুলো ফাঁকা হয়ে গেছে, দেখো সব বাইরে, সব টেনে টেনে বের করে করে এখন ওগুলোর সাথে খেলছে। বোন সাজাতে গেলে যেরকম শাড়ি ভাঁজ করে, এখানেও সেরকমভাবে ভাঁজ করছে। ওর বিউটিশিয়ানের, ওর ব্রাইডালের কোর্সের কাজ এখন কাজে আসছে, তাই তো? আলটিমেটলি এটাও তো একটা সাজানোর মধ্যেই পড়ে, তাই তো বল? আর এই ওড়নাটা আসলে একটা আমার লেহেঙ্গার ওড়না। এই লেহেঙ্গাটা আমার মা নিয়ে এসেছিল ছোটোবেলায়, সেই ইয়ে থেকে, ওই রাজস্থান থেকে। বল, রাজস্থানে যখন মারা গেছিলো তখন এই ওড়নাটা, মানে ওই যে লেহেঙ্গা চুলি আছে না, সেই জামাটার এই ওড়নাটা। হ্যাঁ, লেহেঙ্গাটা কোথায় আছে খুঁজে বার করাটা খুব টাফ। হ্যাঁ, সেই ছোটোবেলাকার জামা, তাও যে ওড়নাটা রয়েছে এখনো পর্যন্ত, এটাই বিশাল ব্যাপার। আজকে কাজে লেগে গেল। ওর এখন তিলক কাটা হচ্ছে। ও মা, কি সুন্দর, কি এক্সাইটেড হয়ে গেছে দেখো। আর এখন বাজাচ্ছে, যেটা পাই সেটা দিয়ে বাঁশি বাজানোর চেষ্টা করে। আর আমি বাঁশির জন্য এই একটা ডান্ডি পেয়েছি, এইটাকে আমি এই যে ফিতে কাপড় আছে এইটাকে দিয়ে সেলোটেপ দিয়ে লাগাবো। এই একটা রড পেয়েছিলাম, সেইটাকে ভালো করে এই দেখো ফিতে দিয়ে পেঁচিয়ে আমরা এখন বাঁশি বানানোর চেষ্টা করছি। দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে, তোমাদেরকে দেখাবো। এটা তো একটা জাস্ট উপর দিয়ে একটা ছাঁচ তৈরি করলাম, এবার এর মধ্যে কিছু লাগানোর চেষ্টা করব। আর ফাইনালি তো এই বাঁশিটাও আমরা দেখো, আমরা ঘরের জিনিস দিয়ে কিন্তু বানিয়ে দিচ্ছি। তো বাধ্য ছেলে হয়ে গেছে, এক জায়গায় বসে এই শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। দেখি আর একটা এদিকে দেখো মামা, কি সুন্দর লাগছে ওকে সাজানো। এখানে সবাই মিলে ওকে সাজানোর জন্য সবাই মিলে প্রচেষ্টা করছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এই যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘরের অবস্থাটা কি হয়েছে, সব গোছাতে হবে, এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরে যা জিনিসপত্র ছিল সেইগুলোকে এই মাথা কাটিয়ে দেখো মোটামুটি এই একটা সেটআপ আমরা বানাতে পেরেছি। এখন ওকে সাজাতে হবে, এখন ওকে ধুতি পরানো হচ্ছে, কিন্তু দেখো কি অবস্থা, ঘুমিয়েই পড়ছে। ওকে দিয়ে আর আমি কি ফটোশুট করাবো, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, ঘুমের চোটে যেখানে পাচ্ছে সেখানে ঘুমিয়ে পড়ছে। ওঠো বাবা ওঠো। ও মা, আজকে কি ফটোশুটটা হবে মা?
বাঁশি বাজাও বাঁশি বাজাও বাঁশি বাজাও বাজাও বাঁশি বাজাও বাঁশি বাজাও পু পু করো করো পু পু হ্যাঁ পু 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 আর বলো আর বলো আচ্ছা বাঁশি বাজাও পু পু বাঁশি বাজাও। এখন এক এক করে দেখো পাগড়ি টাইপের যেটা আছে সেইটা আমরা পরিয়ে দিলাম, আর ওটার সাথে দেখো একটা কানের অ্যাটাচ করে দিয়েছি যাতে ওই লুকটা ক্রিয়েট হয়, মানে কৃষ্ণ ঠাকুরের যে লুকটা থাকে সেইটাই ক্রিয়েট করার চেষ্টা করছি। আর ওকে সাজাতে গিয়ে আমাদের যা অবস্থা হচ্ছে, মানে কন্টিনিউয়াস ফোনটা সাইডে চালিয়ে রাখতে হচ্ছে, ওইটা দেখে একটু ঠান্ডা থাকছে, না হলে ভিডিও ফটো কিছুইও তুলবে না, দৌড়ে পালিয়ে যাবে। আর যা গায়ে আছে, যেই জামাগুলো পরে আছে সেইগুলো সব খুলে ফেলবে। এমনিতেই ওর একটু বেশি গরম লাগে, তার মধ্যে এসি চালিয়েও ওই জর্জেটের কাপড়ের ধুতি ও পরে থাকবে না। তারপরে আমরা গান করে, নাচ করে, ফোন চালিয়ে সব কিছু ট্রাই করে কয়েকটা ফটো আর ভিডিও তুলতে পেরেছি। এটাই আমাদের লাগ ভালো যে আলটিমেট যেইটা প্যানিক মোডে ও চলে যায়, মানে যখন ও ভীষণ কাজে কিচ্ছু করতে দেবে না, সেই মোডে যায়নি। আমরা একটু আধটু ফটো ভিডিও সব মোটামুটি তুলে নিতে পেরেছি, কিন্তু একটু খারাপ লাগছিলো যে পুরো যতক্ষণ শ্যুট করেছি আমরা, যতক্ষণ ফটো তুলেছি বা ভিডিও তুলেছি, ও একটুও হাসেনি। একজনের ঘুমে চোখ জুড়িয়ে আসছে। এই খুলে দে, ওকে খুলে দে, ওকে খুলে দে, জামা কাপড় ওরা সহ্য হচ্ছে না। ডাইপারে চলে এসে আবার মুখে হাসি এমনি এমনি। হ্যাঁ কত আওয়াজ, আর কিছুক্ষণ আগে অব্দি একটা হাসি বেরোচ্ছিল না ওর মুখ থেকে। এখন শুট করতে গিয়ে এত সব শাড়িগুলো, হ্যাঁ তারপরে শাড়ি ফাড়ি সব এখন গোছানো হচ্ছে, মানে একটা শুট করা মানে সব শেষ। কিন্তু আলটিমেটলি কয়েকটা ফটো উঠেছে, কিন্তু একটু যদি হাসতো তাহলে আরো ফটো ভালো ভালো আসতো, বাট ওর মনে ঘুম এসে গেছিল। দেখ কিন্তু ও দেখ এখন ফুল ফর্মে চলে এসেছে, কি অবস্থা। চলো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি।